ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আমাদেরকে গুনার থেকে বাঁচার হুকুম দিয়েছেন, আবার গুনার থেকে বাঁচায় রাখার জন্য পদ্ধতিও দিয়েছেন। আল্লাহ গুনার থেকে বাঁচার হুকুম দিয়েছেন, আমাদের গুনার থেকে বাঁচো, কি হুকুম দিয়েছেন না? দেন নাই? হ্যাঁ, আবার আল্লাহ পদ্ধতিও দিয়েছেন যে তুমি বাইচা থাকবে তো থাকবে কি করে। এই জন্য হাদিসে পাওয়া যায়, হয় আসলে ভাবলে দেখা যায় আল্লাহ যে কত বড় মেহেরবান, বান্দাকে যে কত ভালোবাসেন, কত যে মহব্বত করেন, কত ভাবেই না বান্দাকে বাঁচায় রাখতে চান। কিন্তু নাদান আমরাই, আসলে অজ্ঞ আমরাই। সবার কপালে তো সবকিছু শোভা পায় না, আমাদের কপালে মনে হয় শোভা পায় না, যার কারণে আমরা বাঁচতে চাই না। আল্লাহ গুনার থেকে বাঁচার হুকুম দিছেন আর পদ্ধতিও দিছেন। এজন্য হাদিসে পাওয়া যায় ফজরের নামাজের পরে যে 11 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়বে, ইখলাস পড়বে 11 বার। ইখলাস চিনেন তো? কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে, হাদিসের শব্দ হলো ওই দিন সে কোনো গুনাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। ওয়ালাউ জাহাদা শয়তান, শয়তান যতই জোর লাগাক না কেন, ওই দিন তাকে গুনায় লিপ্ত করতে পারবে না। ডেলি ফজরের পর, ডেলি ফজরের পরে কতবার? কি মনে থাকবে? শুধু গুনার থেকে বাঁচবেন এমন না, 10 পারই তো 11তে যাইতে হয়, ঠিক না? কি বলেন? 10 পার হয়ে যাইতে হয় না 11তে? না 10-এর আগেই 11? 10 পার হয়ে যাইতে হয়, ঠিক না? 10 বার যে সময় কমপ্লিট হবে, জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। গুনার থেকে বাঁচবেন না, জান্নাতে একটা বাড়িও কি কমপ্লিট হবে। আল্লাহ গুনার থেকে বাঁচানোর হুকুম দিয়েছেন, আবার পদ্ধতিও দিয়েছেন যে তুমি কিভাবে বাঁচবে। বাঁচার পদ্ধতি হিসাবে আমাদেরকে এটা দিয়েছে। এই জন্য মনে রাখি, কালকের থেকে শুরু করি এটা পড়া। ফজরের পরে 11 বার কি? সূরা